আসসালামু আলাইকুম। পরিসংখ্যান টেস্ট পেপার সলভ কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে পরিসংখ্যান প্রথম পত্র পঞ্চম অধ্যায় থেকে। আমরা পঞ্চম অধ্যায় থেকে দুটো বোর্ড কোশ্চেন সলভ করব। তাহলে শুরু করি। প্রথম কোশ্চেনে আমাদের কি বলছে? এখানে বলছে যে একটি কলেজের বার্ষিক পরীক্ষায় পরিসংখ্যান বিষয়ে 7জন ছাত্রের প্রাপ্ত নম্বর দেয়া আছে। প্রথম প্রশ্নে আমাদের বলছে যে তৃতীয় কেন্দ্রীয় পরিখাত নির্ণয় করো। এখন এখানে আমাদের যেই দেওয়া আছে, ভ্যালুগুলো দেওয়া আছে, সেগুলোকে আমরা xi দ্বারা ইন্ডিকেট করলাম। এখন আমরা জানি তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত, এটাকে আমরা জানি μ3 দ্বারা প্রকাশ করা হয়। আর μ3 এর ফর্মুলা হইতেছে সামেশন xi মাইনাস এক্স বার হোল কিউব ডিভাইডেড বাই n। এখানে আমাদের n সমান সমান হইতেছে 7, যেহেতু 7 জনের মার্ক দেওয়া আছে এখানে। তাহলে আমরা কি দেখতে পারতেছি যে আমাদের এই ভ্যালুটা দরকার। এখানে কি আছে? এক্স বার। তাহলে আমাদের আগে এক্স বার বা গড়টা আগে বের করতে হবে। তাহলে আমরা গ নাম্বার শুরু করি, যে আমাদের এখানে গড় এক্স বার ইকুয়ালস টু এক্স বার মানে কি? এক্স বার মানে হইতেছে সামেশন xi ডিভাইডেড বাই n। এখানে n সমান সমান কত? n সমান সমান হইতেছে 7। তাহলে সামেশন xi মানে আমরা উপরের সবগুলো যোগ করব, যে সংখ্যাগুলো আছে 70, 66, 80, তারপরে হইতেছে 68, 86, তারপরে হইতেছে 75 আর 73। এই 7টা সংখ্যা যোগ করে আর এটাকে আমরা 7 দিয়ে ভাগ করব। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এক্স বারের ভ্যালু পাবো আমরা 74। তারপর আমরা এই যে এই ভ্যালুটা নির্ণয় করব, এই ভ্যালুটার সাথে আমরা এক্সট্রা কিছু ভ্যালু নির্ণয় করে রাখবো, যেটা আমার ঘতে কাজে লাগবে। যেমন আমরা এখানে নির্ণয় করব xi মাইনাস এক্স বার, এই ভ্যালুটা নির্ণয় করে xi মাইনাস এক্স বার হোল স্কোয়ারটা বের করব। তারপর xi মাইনাস এক্স বার হোল কিউবটা বের করব, যেটা আমার গণমারে লাগবে। আর xi মাইনাস এক্স বার হোল টু দি পাওয়ার 4, এটা আমরা নির্ণয় করব। এখন xi এটার ভ্যালু কি কি দেওয়া আছে? 70, 66, 80, 68, 86, 75 আর হইতেছে 73। এরপর আমাদের xi মাইনাস এক্স আর মানে যে xi মানে 70 থেকে আমরা 74 বিয়োগ দেবো, এভাবে প্রত্যেকটা বিয়োগ দেবো। এরকম করলে আমরা ভ্যালুগুলো এরকম পাই। তারপর যদি আমরা xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার এটা বের করতে চাই, তার মানে যে এই লাইনে যেগুলো আছে এগুলোকে জাস্ট আমরা স্কোয়ার করে দেবো। স্কোয়ার করলে এই ভ্যালুগুলো আমরা এরকম পাই। এটা পাই 16। এরপর এগুলো ক্রমান্বয়ে লিখি। এরপরের লাইনে যদি আমরা এই লাইনটাকে আবার কিউব করি তাহলে এগুলো পাবো। যেমন এটা পাইতেছি -64, এইভাবে ক্রমান্বয়ে বাকিগুলো পাবো। এরপর যদি আমরা লাস্টেরটা বের করতে চাই, ঠিক সেমভাবে এই ঘরটাকে আমরা হইতেছে এটার পাওয়ার আমরা করে দিব 4। তাহলে এটা 4 করলে এটার ভ্যালু পাবো আমরা হইতেছে এরকম 256। এভাবে ক্রমান্বয়ে আমরা মানগুলো লিখি। এরপর জাস্ট হইতেছে আমরা এগুলোর সামেশন নির্ণয় করবো। কেমন? এই যে এখানে হইতেছে সামেশন xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এটার ভ্যালু। এটা যদি সামেশন নির্ণয় করি এটার ভ্যালু আমরা পাবো 298। তারপর এটা হচ্ছে সামেশন xi মাইনাস এক্স বার হোল কিউব, এটার ভ্যালু যদি আমরা নির্ণয় করি এটার ভ্যালু পাবো 1152। তারপরে সামেশন xi মাইনাস এক্স বার হোল টু দি পাওয়ার 4, এটার ভ্যালু যদি আমরা নির্ণয় করি এটার ভ্যালু আমরা পাবো হইতেছে 27682, এইটা। তারপরে যদি আমরা এই যে তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত μ3টা বের করতে চাই, তাহলে যে এটার ভ্যালু আমরা ছক থেকে পাইছি 1152 আর n এর ভ্যালু হইতেছে আমাদের 7। তাহলে এটা ক্যালকুলেট করলে এটার ভ্যালু আসে হইতেছে 164.57। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার গ নাম্বারের জন্য। তারপরে যদি আমরা ঘ নাম্বারে যাই, ঘ নাম্বারে আমাদের কি বলছে? এখানে বলছে যে সূচালতা নির্ণয় করে বিন্যাসটি সম্পর্কে মন্তব্য করতে। সূচালতাকে β2 দ্বারা প্রকাশ করা হয়। আর β2 মানে হইতেছে μ4 ডিভাইডেড বাই μ2 স্কোয়ার। এখন μ4 মানে μ4 এর ফর্মুলাটা হইতেছে সামেশন xi মাইনাস এক্স বার হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n। এখন এই মানটা কিন্তু আমরা গয়ের ছকে বের করে রাখছি। কত? এটার মান হইতেছে 27682 আর ডিভাইডেড বাই হইতেছে 7। এই ভ্যালুটা যদি আমরা নির্ণয় করি তাহলে এটার ভ্যালু আমরা পাবো 3954.57। আর μ2টা যদি আমরা বের করতে চাই, এটার ফর্মুলা হচ্ছে সামেশন xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই n। তাহলে এটার যে সামেশনের ভ্যালুটা সেটা আমরা বের করে রাখছি 298। তাহলে 298 ডিভাইডেড বাই 7, এটা যদি ক্যালকুলেট করি এটার ভ্যালু আমরা পাবো 42.57। এখন যদি আমরা β2টা বের করতে চাই, β2 এর ভ্যালু হইতেছে μ4 ডিভাইডেড বাই μ2 স্কোয়ার। μ4 কত পাইছি আমরা? 3954.57 ডিভাইডেড বাই
42.57 এর উপর আমরা স্কোয়ার করে দেব। এখন এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এটার ভ্যালু পাবো আমরা 2.18। তাহলে আমরা কি দেখতে পারতেছি, এটা কি 3 থেকে ছোট হয়েছে না? এখন বিটা 2 এর ভ্যালু যদি 3 থেকে ছোট হয় তখন সেই বিন্যাসটাকে আমরা বলি হইতেছে অনতি সূচালো। অনতি সূচালো। যদি আমাদের 3 এর সমান হইতো সেটাকে আমরা বলতাম মধ্যম সূচালো, আর যদি 3 এর বড় হয় তখন আমরা বলবো অতি সূচালো। এখন এই ম্যাথের ক্ষেত্রে আমাদের বিন্যাসটা হইছে অনতি সূচালো। এই ছিল আমাদের প্রথম সৃজনশীলটা। এরপর যদি আমরা আমাদের পরবর্তী সৃজনশীলে যাই, এখানে কি বলছে? এখানে বলছে যে একটি নিবেশনের প্রচুরক পরিমিত ব্যবধান বিভেদাঙ্ক যথাক্রমে দেয়া আছে। প্রথমে গ নম্বরে বলছে যে মধ্যমা নির্ণয় করতে। আর কি কি দেওয়া আছে সেটা আগে লিখে নিই। যে গ নম্বরে আমাদের এখানে দেয়া আছে হইতেছে বিন্যাসটির প্রচুরককে MO দ্বারা প্রকাশ করা হয়, সেটা দেওয়া আছে 110। তারপরে দেওয়া আছে বিভেদাঙ্ক। বিভেদাঙ্ককে আমরা CV দ্বারা প্রকাশ করি। CV সেটা দেওয়া আছে হইতেছে 12%। আর হইতেছে পরিমিত ব্যবধানকে আমরা সিগমা দ্বারা ইন্ডিকেট করি বা প্রকাশ করি, সেটার মান দেওয়া আছে 15। এরপর CV এর একটা ফর্মুলা হইতেছে সিগমা ডিভাইডেড বাই এক্স বার ইন্টু 100। এই পাশে 100 লিখলে ওই পাশের পার্সেন্টটা চলে যায়। এখান থেকে আমরা এক্স বারের ভ্যালুটা নির্ণয় করে নেব, কারণ আমরা তো ইয়ার ভ্যালুটা জানি, সিগমার ভ্যালুটা জানি কত 15 ইন্টু এখানে আছে 100 ডিভাইডেড বাই ওই 12 যদি এখানে নিয়ে আসি তাহলে এখানে ভাগ হয়ে যাবে ইকুয়ালস টু এক্স, ওই পাশে চলে যাবে এক্স বার। সুতরাং এক্স বার সমান সমান এটা যদি আমরা ক্যালকুলেট করি এটার ভ্যালু আমরা পাবো 125। তাহলে এক্স বারের ভ্যালু পাইলাম। এখন আমরা একটা প্রচুরকের একটা সূত্র জানি না, যে প্রচুরক MO সমান সমান সূত্র হইতেছে 3ME মাইনাস 2x বার। এখানে যে ME-টাকে আমরা বলবো মধ্যমা। আর আমাদের যে এখানে MO আছে, MO-টা হইতেছে আমাদের প্রচুরক। আর এই x বারটা হইতেছে আমাদের গড়। তাহলে আমরা একে একে দেখি যে আমরা তো বের করবো 3ME এর মান, তাহলে পুরোটা আমরা উল্টাই দিই, 3ME মাইনাস 2x বার ইকুয়ালস টু MO। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 3ME সমান সমান লিখতে পারি MO প্লাস 2x বারটাকে ডান পাশে দিয়ে দিলাম। তারপরে বা এখান থেকে ME সমান সমান আমরা বলতে পারি MO প্লাস 2x বার ডিভাইডেড বাই 3। এখন MO মানে প্রচুরক কত দেওয়া আছে 110 প্লাস 2 ইন্টু x বার কত দেওয়া আছে 15 ডিভাইডেড বাই কত 3। সরি, এখানে x বারের ভ্যালু আমরা 125 পাইছিলাম, এখানে হবে 125, এটা হবে এক্স বারের মান। এখন যদি এটা আমরা ক্যালকুলেট করি তাহলে মিডিয়ানের মান পাবো হইতেছে আমরা 120 বা মধ্যমা 120। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, শেষ। তারপর যদি আমরা ঘ নাম্বারটা শুরু করতে চাই, ঘ নাম্বারে আমাদের কি বলছে? ঘ নাম্বারে আমাদের বলছে যে বিন্যাসটির বঙ্কিমতা নির্ণয়পূর্বক প্রকৃতি বর্ণনা করো। এখন বঙ্কিমতাকে আমরা জানি এসকে দ্বারা প্রকাশ করা হয়। কার্ল পিয়ারসনের বঙ্কিমতাকে প্রকাশ করা হয় এসকে দ্বারা। এসকে মানে হইতেছে 3x বার মাইনাস ME ডিভাইডেড বাই সিগমা। এটা হইতেছে এসকের ফর্মুলা। এখন এই সবগুলোর ভ্যালু তো আমাদের কাছে আছে, যেমন এক্স বারের ভ্যালু আমরা বের করছি 125 গ নাম্বারে। তারপরে ME এটার ভ্যালু আমরা বের করছি 120। তারপরে সিগমার ভ্যালু দেওয়া আছে 15। তাহলে সুতরাং বঙ্কিমতাঙ্ক বা কার্ল পিয়ারসনের বঙ্কিমতাঙ্ক এসকে সমান সমান যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে এই 3x বার মাইনাস ME ডিভাইডেড বাই হইতেছে সিগমা। তাহলে 3 ইন্টু এক্স বারের মান হইতেছে 125 বিয়োগ ME এর মান হইতেছে 120, তাহলে ডিভাইডেড বাই সিগমার মান হইতেছে 15। তাহলে এখানে যদি আমরা দেখি উপরে আছে 3, এখানে আছে 3 ইন্টু 5 মানে 15 ডিভাইডেড বাই 15 মানে হইতেছে 1, মানে এসকে এর মান 1 আসতেছে। আচ্ছা, এখানে আমাদের এসকে এর ভ্যালু কত আসছে 1। এটা কি আমাদের 0 থেকে বড় হয়েছে? আর এসকে এর ভ্যালু যদি 0 থেকে বড় হয় তখন সেই বিন্যাসটাকে আমরা বলবো হইতেছে ধনাত্মক বঙ্কিম। যদি 0-র সমান আসতো তখন সেটাকে আমরা বলতাম সুষম বিন্যাস, আর যদি 0-র ছোট আসতো তখন সেটাকে আমরা বলবো ঋণাত্মক বিন্যাস। এই ম্যাথের ক্ষেত্রে আমাদের বিন্যাসটা হইছে ধনাত্মক বঙ্কিম। তাহলে এই হইতেছে আমাদের সেকেন্ড সৃজনশীলটা। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।